ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো অরুণ মাধেশ্বরন পরিচালিত, ধানুষ অভিনীত তার নতুন আপকামিং মুভি ক্যাপ্টেন মিলার। তো ক্যাপ্টেন মিলারের ট্রেলার কিন্তু অলরেডি রিভিল করা হয়েছে। তো এই ট্রেলারটা কেমন ছিল, তো সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমে আমি এক কথায় যদি বলি যে ক্যাপ্টেন মিলারের ট্রেলারটা কেমন ছিল, তো সত্যি বলবো যে ট্রেলারটা দেখুন, তারপরে আমার রিভিউটা দেখুন। তো দুর্দান্ত একটা ট্রেলার উপহার দিয়েছে ধানুষ আমাদের। সত্যি বলতেছি, এই মুভিটার যখন অ্যানাউন্সমেন্ট হয় তো তখন থেকেই কিন্তু আমার আলাদা একটা এক্সপেকটেশন ছিল এই মুভিটার প্রতি। কারণ আমি জানি যে এইটা যদি তারা সঠিকভাবে পরিচালনা কিংবা এটার গল্পকে সঠিকভাবে দর্শকের সামনে তুলে ধরে, তো এইটা দুর্দান্ত একটা মুভি হবে, এতে কোনো সন্দেহ নাই। তো ট্রেলারটা জাস্ট ব্যাপক ছিল। পুরো ট্রেলারে মানে অ্যাকশনে ভরপুর একটা ট্রেলার। ভায়োলেন্স যে কতটুকু হবে এটা এখন থেকে বোঝা যাচ্ছে, কারণ ইউটিউবে কিন্তু এত বেশি কিছু তারা আপলোড করতে পারবে না। কারণ এটা ইউটিউবের যে রুলস আছে, তো তার মধ্যে আসলে পড়ে। তো যার কারণে তারা ট্রেলারে মানে যতটুকু রাখছে অ্যাকশনগুলো জাস্ট ব্যাপক, দুর্দান্ত। ভায়োলেন্স সত্যি আলাদা লেভেলের ছিল। এবং ধানুষের ক্যারিয়ারের সেরা একটা মুভি হতে যাচ্ছে ক্যাপ্টেন মিলার। তো ট্রেলারটা আমার কাছে ব্যাপক লাগছে। তো ট্রেলার দেখে আমি গল্প সম্পর্কে যতটুকু বুঝলাম, তো তো ট্রেলারে দেখুন সেই রকম কোনো ডায়লগ নাই। জাস্ট অ্যাকশন সিনগুলো এবং কিছু সিনগুলো অ্যাড করেই কিন্তু ট্রেলারটাকে তারা এডিট করছে। তো সেইভাবে যদি ট্রেলারটাকে বারবার দেখেন তাহলে আসলে গল্প সম্পর্কে অন্ততপক্ষে একটু হলেও ধারণা পাবেন। তো যেটা আমি বুঝতে পারলাম যে এখানে ক্যাপ্টেন মিলার অর্থাৎ ধানুষের যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টার তার ইয়ং বয়সে সে কিন্তু ক্যাপ্টেন মিলার ছিল, যেটা আমরা ট্রেলারে মানে ধানুষের মুখেই এই কথাটা শুনতে পাই আর কি। তো পরবর্তীতে তার সাথে কি হয় যে কোনো একটা সময় মানে ধানুষের মৃত্যু হয়। আসলে সেটা কি মৃত্যু তারা মানে দিবে কি দিবে না এটা আমি জানি না, সেখানে মেবি কোনো টুইস্ট থাকতে পারে। তো একটা সিনে আমরা দেখতে পারি, একটা ব্লাস্টের সিন আমাদেরকে দেখানো হয়, মানে সামনের দিকে প্রচুর আগুন জ্বলতেছে, সব কিছু পুড়ে যাচ্ছে। তো সেখানে আমরা দেখতে পারি যে ধানুষের যে ইয়াঙ্গার ভার্সন, তার ইয়ংয়ের যে ভার্সনটা আছে আর কি। তো ধানুষকে কিন্তু আমরা বিভিন্ন লুকে এই ক্যাপ্টেন মিলার মুভিটাতে দেখতে পারবো। তো সেখানে সেই সিনটাতে আমরা দেখতে পারি যে ধানুষ সে নিজে তার মাথায় বন্দুক ধরে আছে। তো সেখানে মেবি ধানুষের সেই ক্যারেক্টারের মৃত্যু হয়, কিংবা নাও হতে পারে, সে তখন থেকে চেঞ্জ হতে পারে। তো এর পরবর্তীতে আমরা কিন্তু ধানুষের যে রূপ, তো সেটা কিন্তু চেঞ্জ হতে দেখি। মানে তার দেখবেন লম্বা দাড়ি, মানে লম্বা চুল, এবং দেখবেন ডাকাতের মতো আর কি। সে মুখে কিন্তু গামছা বাঁধে, যাতে কেউ তাদেরকে চিনতে না পারে। অর্থাৎ তার জন্য কিন্তু তারা মুখে গামছা সবসময় বেঁধে রাখে। তো সেই সিনটাও কিন্তু আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাইছি। এবং আমার যতটুকু ধারণা যে আম ১৯৩০ থেকে ১৯৪০ এই সময়কার একজন ডাকাতের আ ক্যারেক্টারে আমরা ধানুষকে দেখতে পারি। এবং এই ক্যাপ্টেন মিলার, তো ধানুষ, তো সেই কিন্তু আবার ব্রিটিশদের বিরুদ্ধে লড়বে। আমরা কিন্তু ব্রিটিশদেরকে বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে গোলাগুলি করতে বা ব্রিটিশ তাদেরকে মেরে একটা ঠেলাগাড়িতে তুলে নিয়ে যেতে ট্রেলারের মধ্যে দেখছি। তো এই জিনিসটাকে আসলে সত্য প্রমাণিত করতেছে বা সত্য প্রমাণিত হচ্ছে। কারণ ট্রেলারটা যখন আসছে তখন আমি ট্রেলারটা দেখি আসলে এই বিষয়টা সম্পর্কে অজ্ঞাত হইছি। তো এটা আমার কাছে একদম কনফার্ম হইছে যে এই জিনিসটা হতে চলেছে। তো এই যে ব্রিটিশরা যেই গ্রামটার আহ, মানুষের সঙ্গে এই যে গোলাগুলি করে বা যুদ্ধ করে, তো এই আসলে মেন ঘটনাটা কি, কিসের জন্য ব্রিটিশরা এই গ্রামের ওপরেই তাদের নজর পড়ছে। তো বেসিক্যালি সেই গ্রামে একটা মন্দির আছে এবং সেই মন্দিরের নিচে কোনো মানে মূল্যবান আহ, ধাতু বা পদার্থ আছে, যার কারণে খনি আছে মেবি। তো যার কারণে ব্রিটিশরা সেই জিনিসটাকে নিতে চায়, এবং যার কারণে ব্রিটিশ এবং সেই গ্রামের সাধারণ মানুষজন, তো তাদের সঙ্গে কিন্তু একটা দাঙ্গা হয়ে থাকে। এবং সেখানে আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন মিলার অর্থাৎ ধানুষের ক্যারেক্টার কত ভয়ঙ্কর হয়ে ওঠে, সেটা কিন্তু আমরা দেখতে দেখতে পাই। এবং এছাড়া গ্রামের বাদবাকি যে ক্যারেক্টারগুলো তারাও কিন্তু অনেকটাই সাহসী হয়ে ওঠে।
কোথাও গিয়ে ব্রিটিশদের সঙ্গে লড়তে তারা বিন্দু পরিমাণে ভয় পায় না। তো একটা টান টান উত্তেজনার মধ্যে দিয়ে কিন্তু ট্রেলারটা এডিট করা হয়েছে এবং ট্রেলারে যে ভায়োলেন্স দেখানো হয়েছে জাস্ট ব্যাপক ছিল, দুর্দান্ত। জাস্ট দেখবেন, মানে খুবই কম ডায়লগ, এক কথায় ডায়লগ নাই বললেই চলে, কিন্তু তারপরেও ট্রেলারটাকে যেভাবে এডিট করা হয়েছে জাস্ট ব্যাপক ছিল। কোথাও গিয়ে এই ট্রেলারটা আপনার খারাপ মনে হবে না। আমার কাছে এই ট্রেলারটা দুর্দান্ত লাগছে, কোথাও গিয়ে এই ট্রেলারটা আমার কাছে খারাপ মনে হয় নাই, এবং আমার মনে হচ্ছে যে ধানুষের ক্যারিয়ারের সেরা একটা মুভি হতে যাচ্ছে এইটা। তো এখানে শিবরাজ কুমারের যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টারও আমার খুবই ভালো লাগছে। সে বেসিক্যালি সেই গ্রামবাসীদের মধ্যে একজন, এবং ক্যাপ্টেন মিলার সেও কিন্তু সেই গ্রামবাসীদের মধ্যে একজন। তো ক্যাপ্টেন মিলার সে মেবি কোনো একটা সময় এই ব্রিটিশদের সঙ্গে কাজ করছে, মানে পুলিশ ছিল। তো মেবি সে সেখান থেকে আসলে কিভাবে এই গ্রামটাকে রক্ষা করে বা ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এবং আহ, মানে শিবরাজ কুমার তো তার সঙ্গে ধানুষের কি লিঙ্ক, তো অনেক কিছু এখানে প্রশ্ন আসলে সৃষ্টি হয়। আসলে গল্পটা তারা এতটুকু রিভিল করতে চায় নাই, গল্পটা রিভিল করে নাই। ট্রেলার দেখে আপনি গল্প সম্পর্কে খুব একটা বুঝতে পারবেন না। অ্যাকশন সিন প্রচুর রাখা হয়েছে, ট্রেলারে খুব একটা ডায়লগ রাখা হয়নি, কিন্তু তারপরেও ট্রেলারটা দুর্দান্ত। মানে ট্রেলার দেখে প্রত্যেকে মানে ছিটকে যাবার মতো, আমার কাছে সত্যি এটা ব্যাপক লাগছে। তো এই ট্রেলারে বিজিএম এর কাজ খুবই সুন্দর ছিল, এবং মানে এই যে বম ব্লাস্ট কিংবা গোলাগুলির যে সাউন্ডগুলো খুবই সুন্দর, শুনতে বেশ ভালো লাগে। তো এখানে সাউন্ড ডিজাইন অসাধারণ ছিল। ওভারঅল সব কিছু মিলে ট্রেলারটা জাস্ট ব্যাপক ছিল। সব দিক থেকে এটা বেস্ট সেরা একটা ট্রেলার হয়েছে, এবং ধানুষের ক্যারিয়ারের সেরা একটা মুভি হতে যাচ্ছে। আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।